হ্যালো লাভলি ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মর্মান্তিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সচরাচর এখন বর্তমানে সবাই আপনারা দেখেছেন হয়তো, এয়ার ইন্ডিয়ান বিমানটি ইন্ডিয়াতে বিধ্বস্ত হয়েছে। খুব মর্মান্তিক ঘটনা। বিমান পাইলট সহ টোটাল 242 জন আরোহী সবাই নিহত, মারা গিয়েছেন। তো আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিমান দুর্ঘটনা হয় কেন? বিমান দুর্ঘটনা হওয়ার বেশ কয়েকটি সমস্যার কারণে বিমান দুর্ঘটনা হয়ে থাকে। তার চাইতে সবচাইতে বেশি বিমান দুর্ঘটনা হয় কয়েকটি কারণে। সেই কারণগুলো হচ্ছে ফ্ল্যাক্স অ্যান্ড স্ল্যাক্স, আর হচ্ছে ল্যান্ডিং গিয়ার, তারপর হচ্ছে আপনার টেক অফ কন্ট্রোলিং সিস্টেম, এর মধ্যে রয়েছে আপনার ফ্লাইং অ্যাডজাস্টিং কন্ট্রোলিং সিস্টেম, আর ইঞ্জিন ত্রুটি। এই সমস্ত প্রবলেমগুলোর কারণে আপনার বিমান দুর্ঘটনা হয়ে থাকে। বর্তমানে যদি এই সমস্ত বিমানের মধ্যে এই সমস্ত ত্রুটিগুলা থাকে, তাহলে আপনার মাস্ট, যেমন দক্ষ পাইলট হোক না কেন, মাস্ট বিমান দুর্ঘটনা হবেই 100%। আজকে এই বিমান দুর্ঘটনা থেকে আমাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে আমাদের বাংলাদেশেও অনেক বিমান আছে। বাংলাদেশ এয়ারলাইন্সগুলা সবসময় চেক করে যে বিমানের মধ্যে যে ত্রুটিগুলা থাকে, ফ্ল্যাক্স অ্যান্ড স্ল্যাক্স, এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এই ত্রুটিগুলা সবসময় চেক করে তারপর বিমান চালানো উচিত, বা একটা গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সবসময় এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আর আমাদের এই বিমান বিধ্বস্ত হওয়ার এই কারণ থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে যানবাহন চলাচল ক্ষেত্রে যেই চলাচলই হোক না কেন, বিমান হোক, তারপর আপনার যে কোনো যানবাহন হোক, বাইক হোক, কার হোক, যে কোনো যানবাহন হোক, বাস হোক, যে কোনো ত্রুটি থাকলে ত্রুটিগুলো আসলে ঠিক করে তারপরে আপনার যানবাহনে চলাচল করা উচিত আমি মনে করি। কারণ একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে সাবধানের কোনো মাইন নেই। সাবধান থাকলে আপনি কখনো বিপদগ্রস্ত হবেন না, কখনো অ্যাক্সিডেন্ট করবেন না। তো সকলেই সাবধান থাকার চেষ্টা করবেন, এবং আপনাদের যানবাহন চলাচল ক্ষেত্রে যে সকল গাড়িগুলো দিয়ে আপনারা যানবাহন করেন, সবসময় সার্ভিস করে রাখবেন, তারপর আপনারা চলাচল করবেন। তাহলে আপনার কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এটাই বলতে চাচ্ছি যে সাবধানের কোনো মাইন্ড নেই। সাবধান থাকলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না।